বন্ধুরা, যে সকালেই একটা জিও ফোন এসেছে চার্জিং প্রবলেমে। মডেলটা হচ্ছে জিও F320B, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মোবাইলটা ব্যাটারিটাও আমার কাছ থেকে চেঞ্জ করা, ইয়ারডি কোম্পানি ব্যাটারি লাগিয়ে দিয়েছিলাম। ব্যাটারি সার্ভিস তো কাস্টমার বলছে ভালোই চলছে, কিন্তু চার্জিং পিনটাও আমি এর আগে একবার চেঞ্জ করে দিয়েছিলাম, তো আবার প্রবলেম হয়েছে। তো দেখা যাক যে কী প্রবলেম হয়েছে। পিনটা বাইরে থেকে তো ভাঙা বা কিছু বোঝা যাচ্ছে না, হালকা একটু ক্ষয়েছে, যদিও অনেকদিন আগে চেঞ্জ করা ছিল পিনটা। তো দেখা যাক, ওপেন করে দেখি যে কী প্রবলেম হয়েছে ফোনটা। তো মোবাইলটা পেঁয়াজগুলো খুলে নিই। ওপেন করে নিয়ে সেটা সিম কার্ডটা আগে বার করে নিই, কারণ সিম কার্ডটা থাকা অবস্থায় যদি আমি চার্জিং পিনটা যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে দিই, তো সিম কার্ডটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে হিট করলেই। সিম কার্ডে হিট পড়ুক আর নাই পড়ুক, মাদারবোর্ডটা যখনই হিট হবে, ব্লোয়ারে যখন আমি পিনটা খুলবো, তো সিম কার্ডটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে হিটের কারণে। তো দেখতে পাচ্ছেন আপনারা স্পিকারটা দেখুন, মানে কিছুটা পিছনে আছে। এটা তো অলরেডি মাদারবোর্ডে লাগানো আছে, আর এর মধ্যে এমন একটা গ্লু দিয়ে আঁটা থাকে স্পিকারগুলো, টপ করে খোলা যায় না স্পিকারগুলো। তো খুলতে গেলেও আমার যদিও খোলার দরকার পড়বে না, এটা আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে চার্জিং পিনটা সলভ করে দিতে পারবো। দেখে নিই কী প্রবলেম আছে চার্জিং পিনটা। তো চার্জিং পিনটা যা প্রবলেম দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু পুরনো হওয়ার কারণে একটু ক্ষয়ে গেছে বলে জাস্ট এই কারণেই প্রবলেম হচ্ছে। সেইভাবে ভিতরে তো কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তো কিপ্যাডের এই প্যাডটাকে আমি আগে তুলে নিই, নাহলে এটা হিট করলে নষ্ট হয়ে যাবে। তো এটাকে আগে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে দেখি ব্লোয়ারে আগে চার্জিং পিনটাকে আগে ব্লোয়ার দিয়ে খুলে নিই, তারপরে বলছি আপনাদের। তো আমার এটা তো মানে সেল প্লাস রিপেয়ারিং সেট আপ করা আছে, এই ডেকোরেশন করা আছে এখানে। তো রিপেয়ারিংয়ের জন্য স্পেশালভাবে আলাদা সেইভাবে ডেকোরেশন আমার করা নেই। তো যেটার কারণে আমি একটা ড্রয়ারের মাধ্যমে টেবিলের মানে মেন যে সেলের টেবিল, সেখানে আমি রিপেয়ারিং করি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানেই একটু অসুবিধা হয়, তবে আশা করছি পরে আরও ভালো করে সেট আপ করতে পারবো, যেটা করলে আমার রিপেয়ারিং করতে আরও সুবিধা হবে। তো চলুন আগে ব্লোয়ার দিয়ে আগে চার্জিং পিনটাকে আগে রিমুভ করে নিই। তো আমি গানটা নিচের দিক দিয়ে হিট মারি, অনেক দোকানদাররা দেখেছি, অনেক টেকনিশিয়ানরা ওপর দিয়ে হিটটা মারে বেশিরভাগ যখন চার্জিং পিনগুলো খোলা হয় বা বসানো হয়, যাই করুক না কেন। তো আমি নিচের দিক দিয়ে হিটটা মারি এই কারণে যে ওপরে যে কটা কম্পোনেন্ট আছে বা ধরুন মাইক আছে, বিশেষ করে মাইক যেটা একদম চার্জিং সকেটের পাশেই আছে, যাতে মাইকটা ড্যামেজ না হয়, সেই কারণে আমি নিচের দিক দিয়ে হিটটা মারি। আর ওপর দিয়ে হিট মারলে কি আমার ব্লোয়ারটা অনেকদিন পুরনো হয়ে গেছে, যেটার কারণে মানে চার্জিং পিনটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে তারপর বেরোবে। যদিও এটা কোনো কাজের নয়, তারপরেও মানে শুধু পিনটাকে সেই পুড়িয়ে জ্বালিয়ে বার করার থেকে, সেই কারণে আমি নিচের দিক দিয়ে হিট মেরে বার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু গরম হয়ে গেলে তারপর চার্জিং পিনটা এটাকে আমি সিমটি দিয়ে তুলে নেব। আপনারা দেখুন, এরকম আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন আরও আমি যেটুকু রিপেয়ারিং করব, যেটুকু আমার আর্জেন্ট কাজ থাকবে না, সেটুকু কাজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এমনটা তো নয় যে মানে আমার ফার্স্ট চ্যানেল রিপেয়ারিংয়ে যেখানে দেখানো হয়, তো বহু চ্যানেল আছে এরকম দ্বারা, কিন্তু সেগুলো অনেক চেষ্টা করবো আমি পুরোপুরি যেটুকু কাজ করছি বা সলভ করছি, সেইটুকু সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করার। তো দেখতে পাচ্ছেন এখানে পেজটা যে আছে, পুরোনো পেজটাকে আমি আগে রিমুভ করে নিচ্ছি রাংটা। যেহেতু জিও চার্জিং পিনে তো খুব অনেকটা চার্জও নেওয়া যায় না, ছোটো মোবাইল, সেই কারণে আমি একটু
নর্মাল রাং দিয়েই এটাকে লাগিয়ে দেবো, খুব দামি পেস্ট দেবো না এর মধ্যে। পিনগুলো মেন প্রবলেমটা ক্রিয়েট হয় কবে জানেন বন্ধুরা, যখনই কোনো দোকানে প্রথম কাস্টমারটা যখন প্রথম পিন চেঞ্জ করতে যায় কোনো দিন প্রবলেম হলে, তো ফার্স্ট টাইম যে দোকানদার পিনটা চেঞ্জ করে অনেক সময় দেখা যায় যে সেই দোকানদারের কাছে ব্লোয়ার নেই পিনটা রিমুভ করার জন্য, পুরোনো পিনটা রিমুভ করার জন্য। তো অনেক দোকানদার কী করে সোল্ডারের মাধ্যমে ওটাকে রিমুভ করার চেষ্টা করে। তো যখনই ওটা সোল্ডারের মাধ্যমে রিমুভ করার চেষ্টা করে না, তখন পিছনে যে মানে চার্জিং পিনের যে অ্যাকচুয়ালি কানেকশানগুলো থাকে 5টা পিনের, তো এই পিনগুলো অনেক সময় উপড়ে যায়, যেটার কারণে আরও মেন প্রবলেম হয়ে যায়। তো এই ফোনটা পুরোপুরি উপড়ে গেছে তো বলবো না, কিন্তু কমজোর হয়ে গেছে সম্পূর্ণ প্রকারে আমি দেখতে পাচ্ছি। তো যেটার কারণে আমাকে আয়রনটাও সেইভাবেই ইউজ করতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে দিলে পিনগুলো রিমুভ হয়ে যেতে পারে। আমি হালকা হালকা করে রানটা লাগিয়ে দিয়ে আবার ব্লোয়ারের মাধ্যমেই বসিয়ে দেবো পিনটা। ব্লোয়ারের মাধ্যমে পিনটা বসালে কী হয়, পিনটা খোলার চান্সটা খুব কম থাকে, মানে থাকে না বললেই হয়। যে আমি তো কোনো দিন দেখিনি যে আমি চার্জিং পিন পাল্টেছি আর চার্জিং পিনটা খুলে গেছে। তো অনেক দোকানদারে দেখেছি যে জাস্ট মানে ব্লোয়ারের মাধ্যমে বসিয়ে দিয়েই ছেড়ে দেয় ওটাকে, আর রিসোল্ডিং করে না পিছনে যে কানেকশানগুলো থাকে। তো সেটার কারণে কি হয়, রিসোল্ডিং না করলে 2-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন সামথিং ম্যাক্সিমাম মানে চার্জে দেওয়ার পরে আবার প্রবলেম হতে থাকে। তো আবার সেই দোকানে ভিজিট করতে হয় যে চার্জিং পিনটা বেশি দিন হয়নি চেঞ্জ করে নিয়ে গেছি, তো আবার প্রবলেম হচ্ছে। যেটার কারণে ব্লোয়ারের মাধ্যমে বসিয়ে দিয়েও আবার পিছনের যে কানেকশানগুলো আছে সেগুলোকে আমি রিসোল্ডিং করে দিই। তো আমার বসানো হয়ে গেছে অলরেডি পিনটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি পিছন দিকে যে কানেকশানগুলো আছে 5টা কানেকশান আছে, তো এই কানেকশানগুলোকে আমি একটু দিয়ে দেবো। তো আমার এখানে ভিডিও করার যে জায়গাটা আছে অলরেডি একটু শর্ট আছে, সেটার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আমি আশা করছি পরে এটা সলভ করতে আমি পারবো। আপনাদের কতদূর কী করা যায়। আমার তো এখনও আমার সেট আপের কারণেই আর কি, মানে সেট আপটা সেইভাবে আমার করা নেই ডেকোরেশানটা, যেটার কারণে আমার রিপেয়ারিং করতে একটু সমস্যা হয়, এই জায়গাটা শর্টেজ আছে বলে। তো এটা খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো এটাকে সলভ করার এখানটা। তো দেখতে পাচ্ছেন আপনারা পিনটাকে জাস্ট আমি সোল্ডিং করে দিচ্ছি ভালো করে। পিছনে যে কানেকশানগুলো আছে যদি ভালো করে সোল্ডিং আমি না করে দিই তো পরে আবার প্রবলেম হতে থাকে। তো সেই কারণে আমি এটাকে একটু ভালো করে সোল্ডিংটা করে দিচ্ছি, যাতে মানে কাস্টমারের তো এই ছোটো ফোনগুলো যারা ইউজ করে, একটু বয়স্ক মানুষরা বেশি ইউজ করে, তো তারা একটু সেইভাবে না বুঝে চেপে চুপে চার্জে দেয়, সেই কারণে বেশি প্রবলেম হয়ে যায় পিনগুলো। পিছন দিকে কানেকশানগুলো ঢিলে হয়ে যায়, ছেড়ে দেয়। সেই কারণে আমি একটু ভালো করেই করে দিলাম। তো অলরেডি আমার পিনটা লাগানো হয়ে গেছে। তো আমি জাস্ট একবার বাইরে থেকে চেক করে নেবো একটা চার্জিং জ্যাক লাগিয়ে। জিও ফোনে চার্জিং জ্যাক দিলে ব্যাটারি না থাকলেও ওপরে লোগো চলে আসে যদি চার্জটা ওয়ার্ক করে। তো সেই কারণে আমি একবার চেক করে নেবো। অলরেডি এসে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন পিনটা লাগানো হয়ে গেছে। ধন্যবাদ। যদি এরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য।